ভারত ও বাংলাদেশের সম্পর্ক যে সুনিবিড় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গোটা বিশ্বের মানচিত্রে কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়, এটা আমরা প্রথম থেকেই জেনে আসছি। তারই একটা পদক্ষেপ হিসেবে আমরা দেখলাম চলতি মাসে কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিলেন গত 9 জুন, সেখানেও কিন্তু আমন্ত্রিত ছিল প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তারপরে আমরা দেখছি আগামীকাল 21শে জুন এবং 22শে জুন ভারতের সঙ্গে রাষ্ট্রীয় সফরে আসছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরসূচি 21 তারিখ এবং 22 তারিখ, তার দুদিনের এই কর্মসূচি কিন্তু একেবারে ভারতের এবং বাংলাদেশের সম্পর্কে সে আরও আগামী দিন যে আরও সুদৃঢ় হবে, সুনিবিড় হবে এবং বিভিন্ন ক্ষেত্রে যে ভারত বাংলাদেশের পাশে যেমন থাকে, বাংলাদেশে যেমন ভারতের পাশে থাকে, সেই সব সম্পর্কের ভিতকে আরও মজবুত করতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে এসে পৌঁছবেন। তার এই সফরসূচি নিয়ে আমরা জেনে নেব। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের হাইকমিশন নয়াদিল্লিতে, সেই অফিসে। সেখানকার যিনি প্রেস মিনিস্টার রয়েছেন শাবান মাহমুদ সাহেব, তার কাছ থেকে কিন্তু তার আগামীকালের এবং পরশু দিনের যে দুদিনের কর্মসূচি রয়েছে সে সম্পর্কে সবিস্তার জেনে নেব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেলে নয়াদিল্লিতে এসে পৌঁছবেন আমরা আশা করছি, এবং ভারতের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী আসছেন। এটি দুই দেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় হলেও এটিকে রাষ্ট্রীয় সফর হিসেবেই গণ্য করা হচ্ছে, এবং ভারত এই রাষ্ট্রীয় সফরের ভেতর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুরুত্বটাকেও তারা আসলে বুঝিয়ে দিচ্ছে যে কোন পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান রয়েছে। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই এই দ্বিপাক্ষিক সম্পর্কের ভেতর দিয়ে আরও সুদৃঢ় হবে, জোরদার হবে, কোনো সন্দেহ নেই। আর নির্ধারিত কর্মসূচির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছলে আমরা আশা করছি যে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপরে আগামী পরশু অর্থাৎ 22 জুন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে, এবং তিনি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গেও বৈঠকে বসবেন। এছাড়াও ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আমাদের প্রধানমন্ত্রী রাজঘাটে ছুটে যাবেন, এবং 22 জুন দীর্ঘ কর্মব্যস্ততার মধ্য দিয়েই প্রধানমন্ত্রী সময় কাটবে। আর এই সফরটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এ কারণে যে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকার গঠনের পরে সবচেয়ে আগে বা সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এই দ্বিপাক্ষিক বৈঠকটি হতে যাচ্ছে। কাজেই এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহল এবং ভারতের গণমাধ্যমও বেশ সক্রিয় এবং তৎপর ভূমিকায় তারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় রয়েছেন। আমরা শুনলাম এতক্ষণ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ সাহেব বললেন আগামীকাল এবং পরশু দুদিনের যিনি সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই দুদিনে তার সফর হলেও এটাকে রাষ্ট্রীয় সফর হিসেবেই আখ্যা দেওয়া হচ্ছে, এবং বলার অপেক্ষা রাখে না ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে বিশ্ব পথ চলায় একেবারে মসৃণ এবং সুদৃঢ়, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত চলেছে আগামীকাল এবং পরশু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফরসূচি নিয়ে। নয়াদিল্লি থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল।